যে আমি আগে সাকিব-আন ছিলাম না, কিন্তু এখন আস্তে আস্তে সাকিব-আন হইতেছি, কারণ বর্তমানে আমার বাংলাদেশের মুভি এত আপডেট হয়েছে যে আমি বলার মতো না। কান্না করিনি, বাট একটু ইমোশনাল হয়েছিলাম। আমার পাশে যে বসছে মানে ইমোশনালটা নষ্ট করে দিচ্ছে, আশায় ফেলছে, আমি দেখতে পারিনি। ওকেই তো ভালো লাগে না, ওর অভিনয় কিভাবে ভালো লাগবো? সাবিলা নূরকে মানে সাকিব খানের সাথে একদমই যায় না। সাকিব খান 25 বছরে যা না করছে এই মুভিতে তা, আর এই মুভি যদি 2000 টাকা হয় তো দেখা উচিত বাংলাদেশের মানুষের। আর একটা মুভিতে তিনটা সুপারহিট নায়ক, এটা তো অসাধারণ। এই নিয়ে আমার 3বার, তো ঈদের দিন থেকে আমি এই ঈদের দিন দেখছি, তৃতীয় দিন, আজকে চতুর্থ দিন। তো তৃতীয় দিন 3 সার্কেল নিয়ে আসছে, এবার আরেক ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলাম। তো এই মুভি দেখার একমাত্র কারণ সাকিব খান 25 বছরে যা না করছে এই মুভিতে তা, আর এই মুভি যদি 2000 টাকা হয় তো দেখা উচিত বাংলাদেশের মানুষের। না, সাবিলা নূর উনার যে ক্যারেক্টারটা ছিল যতটুকু আমার মতে ঠিক ছিল, কিন্তু এখানে জয়া আহসানকে আমরা মনে করছি যে একটা সাইড থাকবে, কিন্তু উনি ছবির পুরো শুরু থেকে শেষ পর্যন্ত আছে, আর ওনার ক্যারেক্টারটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আর ওনাদের আমরা যতটুকু মনে করছি যে চরিত্রটা যে খুব কম থাকবে বা কোনো ওরকম গুরুত্বপূর্ণ কিছু থাকবে না, কিন্তু শেষে টুইস্টটাই সবচেয়ে বেস্ট ছিল। সিয়াম আর নিশু মানে পুরো ফাটায় দিচ্ছে এর এক কথায়। আর সবচেয়ে বেশি লুক ভালো লাগছে আমার সিয়ামের, চোখ সবচেয়ে বেশি সুন্দর লাগছে, জায়গায় জায়গায় চিত্র করে এটা সবচেয়ে বেস্ট ছিল। এতটুকু আমি আবার দেখার জন্য আবার আসছি। আমি সুরঙ্গ মাসুদ, জায়গায় জায়গায় সেট করে দেব, ওই টাকা আমার, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। সাকিব খানের সাথে আমরা একটা নিশোর ক্লাস বাস্তব ছিল, রায়হান রাফির মাধ্যমে এটা কমে গেছে। এখন আমরা সামনে দেখতে চাই তাণ্ডব 2-এ যদি আপনার আফরান নিশো এবং সাকিব খানের যদি একটা ক্লাস দেখা যায়, তাহলে এটা আমাদের দুই ফ্যান বেসের জন্য, যেমন সাকিবিয়ান এবং নিশোয়ান, এই দুই ফ্যান বেসের জন্যই অনেক বেটার হবে এবং আমাদের ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যাবে। যেমন আফরান নিশোর ডায়লগটা ছিল আপনার যে আমি সুরঙ্গ মাসুদ, ওই টাকা আমার, মিখাইল তোরে জায়গায় জায়গায় ছেদ করে দেবো, এটা আমার কাছে আসলে অনেক ভালো লাগছে, ব্রিলিয়েন্ট লাগছে। আফরান নিশোর জন্য এটা দেখা উচিত যদি দেখে। সাকিব খানের ডায়লগ তো সব ভালোই ছিল, কিন্তু আমার কাছে টুইস্টটা অনেক ভালো লাগছে মুভির, মানে এমনভাবে টুইস্টটা হয়ে গেছে মানে বুঝাই ছিল না, আমি তো অবাক হয়ে গেছি। আমি মুভি দেখি ভালোই লাগে, আমি আগে মুভি দেখতাম না, কিন্তু ওই সাকিব খানের প্রথম মুভি থেকেই আমি হলে দেখি। প্রিয়তমা দেখছি, তারপর আপনার তুফান দেখা হয়েছে, তারপরেই দেখলাম আপনার বরবাদ, দরদ, সবগুলোই দেখা হয়েছে। সাবিনা নূর উনি তো ছোটো পর্দা থেকে উঠে এসেছেন, কিন্তু দুর্দান্ত করেছেন, যে সচরাচর নায়িকা করতে পারে না বাংলাদেশের, এটা আমাদের জন্য দুঃখজনকই বলা যায়। কিন্তু সাবিলা নূরকে আমি 10-এ 9 দিব, যেহেতু উনি নিচের থেকে অনেক উপরে উঠে এসেছেন, যেন ভালো লাগছে আমার কাছে। আপনার ইমোশন সাইডগুলো এই মুভিতে, ইমোশন স্পয়লার দিতে চাইছি না, কিন্তু ইমোশন সাইডগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। ওনার অ্যাক্টিংও দুর্দান্ত ছিল, দুর্দান্ত, যা বলার মতো না। হ্যাঁ, সিয়ামের এক চোখ, এই সাইডে ব্ল্যান্ড ছিল, একদম বেস্ট। রায়হান রাফির ডিরেক্টর হিসাবে খুবই বেস্ট বলা যায়। এখন বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো ডিরেক্টর আছে, যা আমি এখন ওনাদের সুযোগ আরও দিলে আমাদের ইন্ডাস্ট্রি আরও বড় হবে। আমি আগে সাকিব-আন ছিলাম না, কিন্তু এখন আস্তে আস্তে সাকিব-আন হইতেছি, কারণ বর্তমানে আমার বাংলাদেশের মুভি এত আপডেট হয়েছে যে আমি বলার মতো না। আমি সাকিব খানের বর্তমানে অ্যাক্টিং আর আগের অ্যাক্টিং খুবই ডিফারেন্ট। উনি যেভাবে 2-3 বছর ধরে যেভাবে বিগত কাজ করে যাচ্ছেন, এবং আসলে আগেও কাজ করতে পারতেন, কিন্তু তখন হয়তো মেবি ডিরেক্টর ভালো ছিল না। এখন আস্তে আস্তে ডিরেক্টর ভালো হয়েছে, আমাদের রায়হান রাফি আছে, যেমন আবার আরেকজন ছিল ওই যে আপনার বরবাদের মেহেদি হাসান, উনিও ভালো ডিরেক্টর। আরও কিছু ডিরেক্টর আছে, ওনাদের সাথে যদি সাকিব কাজ করে তাহলে, আর মেগাস্টার সাকিব যদি কাজ করে তাহলে আরও ভালো মুভি উপহার পাবে আমার বাংলাদেশ। কি বাংলাদেশে যে সাকিব খান নতুনভাবে এত সুন্দর করে মুভি নিয়ে আসতেছে, এটা খুব একটা ভালোর বিষয়। আমরা গতবার রোজার ঈদের পর বরবাদ দেখেছি, অনেক অসাধারণ হয়েছে। এবার তাণ্ডব আরও ফাটাফাটি হয়েছে। তো মুখে বলে এটা বোঝানো যাবে না, অনেক সুন্দর একটা বাংলাদেশে একটা মুভি আসছে। তো আমরা চাইবো যারা যারা দেখে নেই সবাই হলে আসুক, দেখুক। আরফান নিশো তো অল্প সময় ছিল, কিন্তু ভালো লাগছে। ওনার সুরঙ্গ ছবি দেখছিলাম, তো এই ক্ষেত্রে ওনাকে ভালো লাগছে দেখে লাস্ট পর্যন্ত। সিয়ামের অভিনয়, সিয়ামকে ভিলেন পার্টে আমার ভালো লাগে নাই, ওরে নায়ক হিসাবে ভালো লাগে, কিন্তু তারপরও ভালো লাগছে যতটুকু। হ্যাঁ, সাবিলা নূরকে নায়িকা হিসাবে আমার একদমই ভালো লাগে নাই। পূজা চেরি বা অন্য কেউ থাকলে ভালো হতো। সাবিলা নূরকে সাকিব খানের পাশে একদমই মানায় নেই। জয়া হাসানকে অনেক ভালো লাগছে, কারণ ওকে আগে থেকে আমার অনেক ভালো লাগে, ওর অ্যাক্টিংগুলো ভালো ছিল।
না, সাবিলা নূরকে ভালো লাগে না, একদমই না, ওকে মানায় নেই। ওকেই তো ভালো লাগে না, ওর অভিনয় কিভাবে ভালো লাগবো? সাবিলা নূরকে মানে সাকিব খানের সাথে একদমই যায় না। লিচু বাগানে গানটার মধ্যে সুন্দর লাগছে, গানটাও সুন্দর ছিল, নাচগুলো অসাধারণ ছিল। না, লিচু বাগানের সাথে নাচটা সুন্দর হয়েছে, নাচটা আনকমন ছিল, ভালো লাগছে। এটা আমি খেয়াল করতে পারিনি, আসলে আমি ইমোশনাল হয়ে গেছিলাম, তো আমার পাশে একজন বসছিল, হাসায় ফেলছে, আমি দেখতে পারিনি। কান্না করিনি, বাট একটু ইমোশনাল হয়েছিলাম। আমার পাশে যে বসছে মানে ইমোশনালটা নষ্ট করে দিচ্ছে, আমি বলতে পারি না যে কি হয়েছে। সব থেকে ভালো লাগছে যে আমি সুরঙ্গ মাসুদ কাম ব্যাক, তো ওর এই ডায়লগটা খুব ভালো লাগছে। আর একটা মুভিতে তিনটা সুপারহিট নায়ক, এটা তো অসাধারণ। সিয়ামের যে লুকটা ছিল, ওর একটা চোখ খুব অসাধারণ লাগছে। আর নায়িকা হিসাবে আমার কাছে ভালো লাগতো যদি বরবাদের নায়িকাটা এই মুভিতে থাকতো, তাহলে খুব জমতো, কারণ ওর মধ্যে একটা অ্যাটিটিউড আছে। তারপরেও সাবিলা নূর খারাপ করে নাই, যেহেতু নাটক থেকেও আসছে বড় একটা প্ল্যাটফর্মে, সো খুব অসাধারণ ছিল। আর বাংলাদেশের সিনেমা যে এত আপডেট হবে সেটা আমরা কল্পনার বাইরে। এখন তামিল ইন্ডিয়ান মুভিকে হার মানিয়েছে আমাদের বাংলাদেশ সিনেমা। না, তামিলের কোনো সিনেমার এই মুভির মধ্যে কোনো মিল নাই। প্রত্যেকটা চরিত্র খুব ডিফারেন্ট ছিল, আর প্রত্যেকের মধ্যে আলাদা কিছু ব্যাপার ছিল। আর সিনেমার প্রথম থেকেই টুইস্ট ছিল একটা, আর গল্পটা খুব অমায়িক।